আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের মোট ভোটারের সংখ্যা শুনলে আপনারা আসলে চমকে উঠবেন। তবে আমাদের দেশে যে এত পরিমাণে ভোটারের সংখ্যা রয়েছে, এটা কিন্তু আমাদের দেশের কখনোই বোঝা না। এটা আসলে দেশের সম্পদ। আর আমাদের বাংলাদেশে আমরা এর আগের রিপোর্টগুলোতে দেখেছি যে মোটামুটি প্রায় ১৬ কোটির মতো মানুষ আমরা বাংলাদেশে বসবাস করি। যেটা আমাদের মাথাপিছু হিসাব ছিল একটা। কিন্তু আসলে কিন্তু যদি এখন হিসাব করা হয়, এটা কিন্তু আমার মনে হয় যে প্রায় ১৮ কোটি পার হয়ে যেতে পারে এবং তারও বেশিও হতে পারে। তবে কতগুলো হতে পারে অবশ্যই আপনাদেরও মতামত কমেন্টে বলে যাবেন। তবে এবার দেশের মোট ভোটারের সংখ্যা প্রকাশ করেছে আমাদের বাংলাদেশ ইসি এবং এই দেশের মোট ভোটারের সংখ্যা ১২,৬৩,৭,৫০৪ জন বলে জানিয়েছে ইসি সচিব আখতার আহমেদ। রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন। সচিব জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২,৬৩,৭,৫০৪ জন। মানে এটা আমাদের সারা বাংলাদেশের মোট ভোটারের পরিমাণ। আর এর মধ্যে পুরুষ ভোটারই হলো ৬,৪১,৪৫৫ জন। আর নারী ভোটার হলো ৬,২২,০৫,৮১৯ জন, প্রায় সমান। আর বিশেষ করে তৃতীয় লিঙ্গের ভোটারেরা রয়েছে মোটামুটি ১,২৩০ জনের মতো। এই যখন পরিস্থিতি, শুধু ভোটারের সংখ্যায় আমাদের দেশে ১২,৬৩,৭,৫০৪ জন। কিন্তু এটা কিন্তু যদিও রানিং হিসাব হতে পারে, কিন্তু আমাদের এখনও কিন্তু মোট জনসংখ্যার রানিং হিসাবটা আমাদের কাছে নেই। কারণ এর আগে যেই মাথাপিছু হিসাব করা হয়েছিল সেখানে ১৬ কোটি পর্যন্ত হিসাব রয়েছে। কিন্তু এখন যদি বাংলাদেশের জনসংখ্যা মোট হিসাব করা যায়, আমার মনে হয় প্রায় ২০ কোটির কাছাকাছি চলে যাবে। আর আমাদের দেশের এত জনসংখ্যা আসলে এটা কখনো বোঝা না। আমাদের দেশের জনসংখ্যা আসলে আমাদের দেশের একটা সম্পদ। আর এই সম্পদ যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, অবশ্যই আমাদের দেশের উন্নয়ন সম্ভব। আর বিশেষ করে আমরা বাঙালি অনেক পরিশ্রমিক হতে পারি, কিন্তু সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের কাজের সেই জায়গার অভাব। এবং এই আলোচনায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম মার্চে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আর বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী ৩১ অক্টোবর নতুন করে যুক্ত হবে ১৮ বছর বয়সী আরও ভোটার। বুঝতেই পারতেছেন, এই ১৮ বছর বয়সী আরও নতুন ভোটার যোগ করা হলে এই পরিমাণটা আরও কত এগিয়ে দাঁড়াতে পারে। আসলে আমাদের বাংলাদেশে কি পরিমাণে ভোটার রয়েছে